নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি বাড়িতে খুব সহজে আমসত্ত্ব বানানোর রেসিপি, যা রোদ ছাড়াই বৃষ্টির মরশুমেও আমরা তৈরি করতে পারবো। তাহলে চলুন শুরু করি। আমসত্ত্ব তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের আম। এখানে 800 গ্রাম পাকা আম আছে। চলুন এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। তিনটে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে পেস্ট করে নেব। মিক্সির বড় জারটার মধ্যে আমি টুকরোগুলোকে নিয়ে নিলাম। এগুলোকে ভালো করে পেস্ট করে ফিরে আসছি। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, তার উপর নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি। এই ছাঁকনি দিয়ে আমরা পেস্ট করা আমটাকে ভালো করে ছেঁকে নেব। অনেক সময় আমের মধ্যে দেখা যায় আঁশ থাকে, সেই আঁশ যাতে আমসত্ত্বের মধ্যে চলে না আসে সেই কারণে আমাদের ছেঁকে নিতে হবে। আমটা ছেঁকে নেওয়া হয়ে গেল। এবার আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে আমি একটা থালা নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি আমসত্ত্বটা শুকাতে দেব। এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ঘি। ঘিটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব। ঘি না থাকলে আপনারা তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন। ঠিক একইভাবে আরেকটা ছোট স্টিলের থালাতেও আমি ঘিটা মাখিয়ে নিচ্ছি। এবারে একটা প্যানের মধ্যে আমি ছেঁকে রাখা আমের পাল্পটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন, হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। যেহেতু আমটা খুবই মিষ্টি তাই আমি হাফ কাপ চিনি দিলাম। আপনারা নিজেদের আমের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। এবারে ওভেনটাকে অন করে দিলাম, তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে জাল করতে শুরু করব। আমটাকে জাল করতে করতেই আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। পাতিলেবুর রস কিন্তু আমাদের আমসত্ত্বটাকে অনেকদিন পর্যন্ত ভালো রাখবে, আর আমসত্ত্বের টেস্টটাতেও একটু চটপাটা ভাব এনে দেবে। বাড়িতে যদি পাতিলেবু না থাকে সেক্ষেত্রে 1 টিস্পুন পরিমাণে ভিনিগারও এর মধ্যে দেওয়া যেতে পারে। মিডিয়াম ফ্লেমে রেখেই নাড়তে নাড়তেই আমাদের রান্নাটা করতে হবে। অনবরত নাড়তে নাড়তে আমি আমটাকে জাল করে নিয়েছি প্রায় 15 মিনিট। এবার আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর চলে যাব ফাইনাল স্টেপে। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। এবারে ঘি মাখানো থালাটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমসত্ত্বের এই মিশ্রণটাকে অল্প পরিমাণে প্রথমে ঢেলে নিলাম। প্রথমে অল্প অল্প করে আমরা মিশ্রণটা ঢালবো, তারপর ছড়িয়ে নেব। আমি আরো কিছুটা আমের মিশ্রণ থালার মধ্যে নিয়ে নিলাম। এটাকেও সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেব। আমরা নিজেদের ইচ্ছে মতন আমসত্ত্বটা মোটা বা পাতলা করে নিতে পারি। মিশ্রণটাকে যত সম্ভব চারিদিকে সমান করে আমি ছড়িয়ে দিয়েছি। এবার একটু এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে। তারপর এটাকে রোদে শুকাতে দেব। রোদে শুকানোর ক্ষেত্রে যদি আমরা এটাকে ছাদে দিই তাহলে অত্যন্ত কড়া রোদের জন্য এটাকে একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রোদ দিতে হবে। আর যদি বারান্দায় বা জানলায় রেখে এটাকে শুকাতে চাই তাহলে সেক্ষেত্রে কোনো কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই। একইভাবে ছোট স্টিলের থালাটাতেও আমি বাকি অবশিষ্ট আমের অংশটা নিয়ে নিচ্ছি। এই থালাতেও চারিদিকে আমটাকে ছড়িয়ে দেব আর ভালো করে ট্যাপ করে নেব। এবারে থালা দুটোকেই আমি জানালায় শুকাতে দিয়ে দিচ্ছি। মজার কথা হলো, প্রথম দিন এই আমসত্ত্ব দুটোকে রোদে শুকানোর পর দ্বিতীয় দিন সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। তাই আমি আর রোদ্রে এই দুটোকে শুকাতে পারিনি। আমি রান্না করার সময় গ্যাস ওভেনের নিচে যে গ্যাপটা থাকে সেইখানে ঢুকিয়ে এই দুটোকে শুকিয়ে নিয়েছি। সেক্ষেত্রে আমার 2 দিন সময় লেগেছে আমসত্ত্বগুলোকে শুকাতে। এই দেখুন, 2 দিন গ্যাস ওভেনের নিচে থালাগুলোকে রেখে আমি কি সুন্দর আমসত্ত্বটাকে শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব সাধারণভাবে উঠে আসবে, একদম সিম্পল ভাবে। এবারে আমি আমসত্ত্বটাকে পিস পিস করে কেটে নেব। একটা ছুরি নিয়ে নিয়েছি, আমসত্ত্বটা প্রথমে লম্বালম্বি কেটে নিচ্ছি। তাহলে আমরা যে শুধুমাত্র রোদে রেখে আমসত্ত্ব তৈরি করতে পারবো তা কিন্তু নয়,
বাড়িতে গ্যাস ওভেনের নিচে রেখে রান্না করার সময় আমরা যদি থালাগুলোকে ঢুকিয়ে রেখে দিই, সেইভাবেও কিন্তু আমরা আমসত্ত্ব তৈরি করতে পারবো 2 দিনের মধ্যে। এবারে লম্বালম্বি অংশগুলোকে আমি এভাবে রোল করে নিলাম। প্রথম উপায়ে এভাবে আমরা এগুলোকে স্টোর করতে পারি। আবার দোকানে যেমন একটার ওপর একটা আমসত্ত্ব সাইজ করে কেটে লেয়ার তৈরি করে তারপর আমসত্ত্ব বার তৈরি করে বিক্রি করা হয়, সেই রকমও আমরা টুকরো টুকরো করে কেটে বার তৈরি করে রেখে দিতে পারি। একইভাবে স্টিলের থালার আমসত্ত্বটাও খুব সাধারণভাবেই তুলে নেব, তারপর লম্বালম্বি কেটে কিছুটা রোল করে আবার কিছুটা ম্যাঙ্গো বার তৈরি করে সংরক্ষণ করব। তাহলে দর্শক বন্ধুরা, আমসত্ত্বের এই সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।